হরে কৃষ্ণ। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতা সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগের শ্লোক সংখ্যা 10 অধ্যয়ন করব। সকলেই দেখুন, আমরা শ্লোক অধ্যয়ন করব। আগে বীজং মাং সর্বভূতানাং বিদ্ধি পার্থ সনাতনম বুদ্ধির্বুদ্ধিমতামস্মি তেজস্তেজস্বিনামহম। শ্লোকের অনুবাদ। পার্থ, আমাকে সর্বভূতের সনাতন কারণ বলে জান। আমি বুদ্ধিমানের বুদ্ধি এবং তেজস্বীদের তেজ। তো এখানে ভগবান শ্রীকৃষ্ণ বর্ণনা করেছেন, আমি হচ্ছি তেজস্বীদের তেজ। আমরা 9 নম্বর শ্লোকে অধ্যয়ন করেছিলাম, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে আমি হচ্ছি সমস্ত প্রাণীদেরকে জীবন দান প্রদান করে থাকি। জীবনম সর্বভূতেষু, সমস্ত প্রাণীদেরকে জীবন দান করে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে ভগবান, আপনি সমস্ত জীবকে, সমস্ত প্রাণীকে জীবন প্রদান করে থাকেন। আচ্ছা, এই জগতে তো আমরা অনেক জীব দেখতে পাই, বিভিন্ন শরীর, বিভিন্ন প্রকারের জীব। তাহলে এই যে শরীর, বিভিন্ন শরীর, এর কারণ কি? ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকের প্রথম লাইনে বলেছেন কি, বীজং মাং সর্বভূতানাম বিদ্ধি পার্থ সনাতন। বীজং মাং সর্বভূতানাম, সমস্ত জীবের বীজ হচ্ছে আমি। কি রকম বীজ? সনাতন বীজ। বিদ্ধি পার্থ সনাতন। হে পার্থ, এই যে বীজ, এটা কি রকম বীজ? এটা হচ্ছে সনাতন বীজ। সাধারণত আমরা এই জগতে যে বীজ দেখি, কোনো গাছ লাগানো হয়, কোনো শস্য বপন করা হয়, তো সাধারণত কি হয়, সেই বীজ যখন আমরা রোপণ করি, সেটা অঙ্কুরিত হয়। অঙ্কুরিত হয়, সেটা বৃক্ষে পরিণত হয়, গাছে পরিণত হয়। কিন্তু সেই যে বীজটা যে আমরা বপন করলো, সেই বীজটা আর থাকছে না। সে বীজটা থাকে যখন আমরা বীজটা বপন করলাম, বীজটা রোপণ করলাম, বীজ থেকে অঙ্কুরিত হলো, ধীরে ধীরে একটি বৃক্ষ পরিণত হলো, বৃক্ষ তৈরি হলো। কিন্তু সেই বীজটাকে যদি আমরা খুঁজতে চাই, তাহলে বীজটা নষ্ট হয়ে গেছে, বীজটা আর নেই। কিন্তু ভগবান যে এখানে যে জীব রূপী বীজের কথা বলছেন, এই বীজটা কিরকম? এটা হচ্ছে সনাতন। এই বীজটা কিন্তু নষ্ট হয় না। এই বীজ কি করছে? বিভিন্ন শরীরে যাচ্ছে, বিভিন্ন শরীর গ্রহণ করছে, কিন্তু তারপরেও বীজটা কিন্তু বীজে থাকছে। এই সনাতন বীজটি, এই সনাতন বীজটি কি হচ্ছে? এই সনাতন বীজ বিভিন্ন প্রকারের শরীর গ্রহণ করছে, বিভিন্ন রূপ বিভিন্ন সময়ে ধারণ করছে।
কেউ বলতে পারে না, এই জগতের তো অনেক গাছ আছে, যে গাছটা কেটে দিলে আবার সেখান থেকে গাছ হয়ে যায়। প্রশ্ন করতে পারে। কিন্তু যদিও সেই গাছ কেটে দিলে আবার গাছ হয়, কিন্তু কি হয়, সেই গাছ কেটে দেওয়ার পরে আবার গাছ হলেও সেই গাছের একটা সময় থাকে, তার যখন সময় শেষ হয়ে যায় তখন কি হয়, সে নষ্ট হয়ে যায়। হয়তো হতে পারে যে দীর্ঘকাল একটু থাকলো, তারপর নষ্ট হয়ে যায়। কিন্তু শ্রীকৃষ্ণ এখানে যে বলছেন সনাতন বীজ, এই সনাতন বীজ জীব তার কর্ম অনুসারে বিভিন্ন প্রকারের শরীর ধারণ করছে, বিভিন্ন প্রকার শরীরে যাচ্ছে। আর যতক্ষণ পর্যন্ত এই জীব ভগবান শ্রীকৃষ্ণের সম্পূর্ণ শরণাগত না হচ্ছে, সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সে ঘুরতেই থাকবে, বিভিন্ন শরীরে যেতে থাকবে। ঠিক আছে? কিন্তু সনাতন বীজ সে থেকে যাচ্ছে, সেটা কখনো নষ্ট হচ্ছে না। শ্রীল প্রভুপাদ এই সর্বভূতানাম যে কথাটি আছে এই শ্লোকে, বীজম্মাম সর্বভূতানাম, সর্বভূতানাম অর্থে আরেকটি অর্থ শ্রীল প্রভুপাদ দিয়েছেন যে সর্বভূতানাম মানে হচ্ছে সমস্ত সৃষ্টি, সমস্ত মানে সম্পূর্ণ যে সৃষ্টি রয়েছে, এই সৃষ্টি ভগবান হচ্ছেন তার বীজ। কিরকম? মানে তার থেকে সেই বীজ, মানে একটি বৃক্ষের সঙ্গে তুলনা করেছেন, আর বৃক্ষের মূল হচ্ছেন ভগবান, সে বীজ রূপে তিনি আছেন। আর তার থেকে কি হচ্ছে, এই সৃষ্টি, বারবার সৃষ্টি হচ্ছে, আবার প্রলয় হচ্ছে, আবার সৃষ্টি হচ্ছে, প্রলয় হচ্ছে, কিন্তু বীজ কখনো নষ্ট হচ্ছে না। ভগবান যে বীজ রূপে আছেন, ভগবান কখনো, তার কোনো ক্ষয় হয় না, তার নষ্ট হচ্ছে না। শিল প্রভুপাদ তার তাৎপর্য লিখেছেন, আমরা তাৎপর্যটা পড়বো একটু। এই সম্পর্কে ভগবান যে বীজ সেই কথা বলছেন। তাৎপর্য: বীজ থেকে সবকিছুর উৎপত্তি হয় এবং শ্রীকৃষ্ণ সবকিছুর বীজ। সচল ও অচল নানা রকমের জীব আছে, পশু পাখি মানুষ এবং আরো অনেক রকমের জীবেরা জঙ্গম অর্থাৎ সচল, বৃক্ষ লতা গুল্ম আদি হচ্ছে স্থাবর অর্থাৎ অচল, কেবল এক জায়গায় দাঁড়িয়ে থাকে। 84 লক্ষ বিভিন্ন জীবের মধ্যে কেউ স্থাবর, কেউ আবার জঙ্গম, কিন্তু তাদের সকলের জীবনেরই বীজ শ্রীকৃষ্ণ। তাহলে সকলের বীজ হচ্ছেন শ্রীকৃষ্ণ। বৈদিক শাস্ত্রে বলা হয়েছে ব্রহ্ম বা পরম তত্ত্ব হচ্ছেন তিনি, যার থেকে সবকিছুর উদ্ভব হয়েছে, উদ্ভূত হয়েছে। শ্রীকৃষ্ণই পরম ব্রহ্ম বা পরমাত্মা। ঠিক আছে? ব্রহ্ম নির্বিশেষ, কিন্তু পরম ব্রহ্ম হচ্ছেন সবিশেষ। নির্বিশেষ ব্রহ্ম সবিশেষ রূপের মধ্যে অবস্থিত, ভগবদ গীতা সেটি বলা হয়েছে। তাই মূলত শ্রীকৃষ্ণই সবকিছুর উৎস, তিনি সবকিছুর মূল। একটি গাছের মূল যেমন সমস্ত গাছটিকে প্রতিপালন করে, শ্রীকৃষ্ণ তেমন তেমন সবকিছুর আদি মূল রূপে সমস্ত জড় প্রকাশের প্রতিপালন করেন। বৈদিক শাস্ত্রেও কঠোপনিষদে সেই কথা প্রতিপন্ন হয়েছে। নিত্য নিত্যানাম চেতনানাম এক বহুনাম বিদধাতি কামান। যা কিছু নিত্য তার মধ্যে তিনি হচ্ছেন
পরম নিত্য, যা কিছু চেতন তার মধ্যে তিনি হচ্ছেন পরম চেতন, এবং তিনি একাই সবকিছুর প্রতিপালন করেন। তাহলে তিনি প্রতিপালন করছেন, মূল হচ্ছেন তিনি। উদাহরণ দেয়া হচ্ছে শ্রীমৎ ভাগবতমের অষ্টম স্কন্ধের পঞ্চম অধ্যায়ের 49 নম্বর শ্লোকে, যে বলা হচ্ছে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন একটি বৃক্ষ, আর বৃক্ষের যখন গোড়ায় মূলে যখন জল দেওয়া হয়, তখন সমগ্র গাছের লতা পাতা, হ্যাঁ, শাখা প্রশাখা কাণ্ড আদি সবকিছুতে সেই জল পৌঁছে যায়। তো ভগবান হচ্ছেন মূল, আর সমস্ত যে সৃষ্টি রয়েছে তা সমস্ত সৃষ্টি হচ্ছে কি এই তার থেকেই, একটা বৃক্ষের যেরকম শাখা প্রশাখা ইত্যাদি, ঠিক তেমনি ভগবানের এগুলি হচ্ছে শাখা প্রশাখা ইত্যাদি, এই সম্পূর্ণ সৃষ্টি। তো সেই কথা ভগবান এখানে বোঝার চেষ্টা করেছেন, যে ভগবান হচ্ছেন মূল, আর ভগবান থেকে সবকিছু সৃষ্টি হচ্ছে। এটা প্রপাত তাৎপর্য তুলে ধরেছেন। একো বহুনাম যে বিদধাতি কামা, তিনি এক, সমস্ত অনন্ত কোটি যে বিশ্বব্রহ্মাণ্ডের জীবগণ রয়েছে, সে সমস্ত জীবের বিদধাতি কামান, সমস্ত কামনা বাসনা তিনি পূর্ণ করে যাচ্ছেন। ঠিক আছে। আচ্ছা, এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে পার্থ নামে সম্বোধন করেছেন। পার্থ মানে হচ্ছে পৃথার, পৃথার পুত্র মানে কুন্তি, কুন্তি দেবী, কুন্তি দেবীকে পৃথা বলা হচ্ছে। তো কুন্তি দেবী, তার যে, তিনি যখন ভগবান শ্রীকৃষ্ণের স্তুতি করেছিলেন হস্তিনাপুরে, ভগবান শ্রীকৃষ্ণ যখন হস্তিনাপুর থেকে দ্বারকায় ফিরে যাবেন, কুন্তি মাতা এসে তার প্রার্থনা করেছিলেন। তো তিনি, যে কুন্তি দেবীর প্রার্থনা আপনারা শ্রীমৎ ভাগবতমের প্রথম স্কন্ধের অষ্টম অধ্যায়ে 18 নম্বর শ্লোক থেকে প্রায় 42-43 নম্বর শ্লোক পর্যন্ত কুন্তি দেবীর প্রার্থনা বলে একটি আহ প্রার্থনা রয়েছে, যেখানে কুন্তি দেবী প্রথমেই তার তার যে প্রার্থনার পূর্বেই তিনি বলেছেন নমস্যে পুরুষ তাদ্যম, তিনি বলেছেন আমি আপনাকে, আপনি হচ্ছেন পুরুষ, আপনাকে আমি প্রণাম নিবেদন করি। কেন প্রণাম নিবেদন করেন? আপনি হচ্ছেন আদি, আদ্যম। কেন? এই বিশ্ব চরাচর, বিশ্ব সৃষ্টির যা কিছু আছে, আপনি হচ্ছেন আদি, আপনার থেকে সবকিছু সৃষ্টি হচ্ছে, আপনি প্রতিপালন করছেন। এখানে যে বলা হচ্ছে বীজম্মাম সর্বভূতানাম, সমস্ত জীবের বীজ হচ্ছেন ভগবান, ভগবান সবকে পালন করছেন। তো ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে পার্থ, তোমার মাতা মানে কুন্তি দেবী, তিনিও এই কথাটা স্বীকার করেছেন, আমি যে কথাটা তোমাকে এখন বলছি, যে আমি হচ্ছি সমস্ত জীবের বীজ, আর সেই বীজটা হচ্ছে সনাতন, নষ্ট হয় না কখনো। তো হে পার্থ, তোমার মাতা কুন্তি দেবীও এই সত্যকে তিনি প্রকাশ করেছেন। আচ্ছা, এই শ্লোকের দ্বিতীয় শব্দ বলছেন, দ্বিতীয় লাইনে, বুদ্ধির বুদ্ধিমতামস্মি, বুদ্ধির বুদ্ধিমতামস্মি, মানে বুদ্ধিমানদের বুদ্ধি হচ্ছে আমি, বুদ্ধির বুদ্ধিমতামস্মি, আমি, আমি হচ্ছে সেই বুদ্ধি। তো এখানে বুদ্ধি মানে কি? বুদ্ধি কাকে বলি আমরা? কোনো কিছু বিষয় বা কোনো কিছু বস্তুর সম্বন্ধে যথার্থ জ্ঞান, মানে পার্থক্য নিরূপণ করতে পারে। বলা হচ্ছে ক্ষীর আর নীরের
পার্থক্য বিবেক যার রয়েছে তাকে বলা হচ্ছে বুদ্ধি। ক্ষীর আর নীর মানে, মানে জল এবং দুধ যে পার্থক্য নিরূপণ করতে পারবে সেটাকে বলা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে কি না, এটা হচ্ছে বুদ্ধি। এখন শ্রীমদ্ ভগবদ গীতার 10ম অধ্যায়ের 4-5 নম্বর শ্লোকে, 10ম অধ্যায়ে দেখি কি আছে, দেখি 4 এবং 5 নম্বর শ্লোকে আপনারা বের করে দেখতে পারেন। ভগবদ গীতা আপনাদের হাতে আছে, বুদ্ধি। দেখুন প্রথম, এই প্রথমেই আর কি 2 লাইন নিচে, কোথায়? প্রথম যে মানে 2 লাইন নিচে, যথাযথভাবে বিষয়বস্তুর বিশ্লেষণ করার ক্ষমতাকে বলা হয় বুদ্ধি। তন্ময় প্রভু পড়ুন তো, আনমিউট করে, ওই প্যারাগ্রাফটা হচ্ছে না, বল, এবার ট্রাই করুন। যথাযথভাবে বিষয়বস্তুর বিশ্লেষণ করার ক্ষমতাকে বলা হয় বুদ্ধি, এবং জড় ও চেতনের মধ্যে পার্থক্য নিরূপণ করার বোধকে বলা হয় জ্ঞান। জড়বস্তু সম্বন্ধে বিশ্ববিদ্যালয়ে শিক্ষালাভের ফলে যে জ্ঞান প্রাপ্ত হওয়া যায় তা সাধারণ জ্ঞান, এবং তাকে এখানে জ্ঞান বলে স্বীকার করা হচ্ছে না। জ্ঞানের অর্থ হচ্ছে জড় ও চেতনের মধ্যে পার্থক্য উপলব্ধি করা। আধুনিক যুগের শিক্ষায় চেতন সম্বন্ধে কোনো রকম জ্ঞানই প্রাপ্ত হওয়া যায় না। সেগুলি কেবল জড় উপাদান ও জড় দেহের প্রয়োজনের ভিত্তিতেই প্রতিষ্ঠিত। তাই এই কেতাবী বিদ্যা অসম্পূর্ণ। ওকে, তাহলে এখানে বুদ্ধি, বুদ্ধি সম্বন্ধে এখানে আমরা পাচ্ছি যে বিষয়বস্তুর বিশ্লেষণ করার ক্ষমতাকে বলা হচ্ছে বুদ্ধি। মানে বিষয়বস্তুর, বিষয়বস্তুর বিশ্লেষণ করার ক্ষমতা, পার্থক্য নিরূপণ করার ক্ষমতাকে বলা হচ্ছে বুদ্ধি। তাহলে বুদ্ধি, যে যেরকম বুদ্ধি যদি আমরা এখানে যদি আলোচনা করি, বুদ্ধি মানে ভগবান যে বলছেন আমি বুদ্ধি, বুদ্ধিমানদের বুদ্ধি, তাহলে কোন বুদ্ধিটাকে, যেরকম এই জগতে প্রভুপাদ বলছেন মায়া আছে আর ভগবান আছে, মায়ার সেবা আর ভগবানের সেবা দুইটা একসাথে মিশ্রণ রয়েছে। ঠিক যেরকম এক রাজহংস কি করতে পারে, জল এবং দুধ যদি একসাথে মিশ্রিত করে দেওয়া হয়, সে কি করতে পারে, দুধটাকে জল থেকে আলাদা করতে পারে। তো বিবেক, বিবেক যার রয়েছে, এই পার্থক্য নিরূপণ করা মানে কোনটা ভগবানের সেবা, কোনটা মায়ার সেবা। এই জগতে সমস্ত কিছু বস্তু রয়েছে, এর থেকে আমার ভক্তির অনুকূল কোনটা, প্রতিকূল কোনটা, সেটা যে বিচার করতে পারবে, বিচার করে সেই যেটা আমার ভক্তির অনুকূল সেটাকে গ্রহণ করে ভগবত সেবা সম্পাদন করা। আর যেটা মায়া, যেটা আমার ভগবত ভক্তির বাধা, ভগবত ভক্তির আমাকে ভগবত ভক্তি থেকে দূরে নিয়ে যাবে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে মায়া। তো সেটাকে ত্যাগ করবে, সেটাকে এড়িয়ে যাবে। তো এই যে পার্থক্য নিরূপণ করা, এটাকে বলা হচ্ছে বুদ্ধি। তো যিনি এভাবে তার বুদ্ধিকে প্রয়োগ করেন, হ্যাঁ,
সেটা হচ্ছে যথার্থ বুদ্ধি। আর সেই বুদ্ধিটাই হচ্ছে, ভগবান বলছেন, আমি হচ্ছে সেই বুদ্ধি। হ্যাঁ, ভগবত গীতায়, ভগবত গীতায় অনেক জায়গায় ভগবান এরকম বলেছেন। এই যে পার্থক্য নিরূপণ করে সেটাকে করা, এটা কিন্তু খুব কঠিন, সকলেই পারে না। খুব যারা ভাগ্যবান তাদের পক্ষেই এটা সম্ভব। এখানে আমরা ভগবত গীতার 10ম অধ্যায়ের 10ম শ্লোকে, সেখানে ভগবান বলছেন, দদামি বুদ্ধি যোগম তম যেন মাম উপযান্তি। ভগবান সেখানে বলছেন, আমি কি করি, তাকে বুদ্ধি প্রদান করি। কাকে বুদ্ধি প্রদান করে? তেষাম সতত যুক্তা, যারা তেষাম সতত যুক্তা নাম, তেষাম মানে হচ্ছে তার আগের শ্লোকের সঙ্গে আবার কানেক্টেড, 9 নম্বর শ্লোকের সঙ্গে কানেক্টেড। তেষাম, যারা হচ্ছে মচ্চিত্ত মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথায়ন্ত মাম নিত্যম তুষ্যন্তি চরম। যারা আমার কথা শ্রবণ করে, ভগবান বলছেন, যারা আমার কথা পরস্পর আলোচনা করে, আমার কথা শ্রবণ করে, যারা আনন্দ, তুষ্যন্তি মানে সন্তুষ্ট হয়, আর রমন্তি মানে আনন্দ অনুভব করে, সেই সমস্ত ভক্তদেরকে আমি কি করি, তেষাম সতত যুক্তানাম, সেই সমস্ত ভক্তরা কি করে, আমার ভজনায় সবসময় রত থাকে, মানে আমার ভক্ত তারা, তাদেরকে যখন প্রয়োজন পড়ে আমি কি করি, দদামি বুদ্ধি যোগম, আমি তাদেরকে বুদ্ধি প্রদান করে থাকি, যে বুদ্ধির দ্বারা সে সেই কার্য সম্পাদন করে, মানে ভগবত ভক্তি সম্পাদন করে, অন্তিমে আমার কাছে ফিরে আসতে, ফিরে আসে তারা। তো ভগবান এখানে বলছেন যে আমি যে বুদ্ধি প্রদান করি, যে এই কথাটা বলার অর্থ কি, ভগবান এটা কোথা থেকে বলছেন, সেই 7 নম্বর শ্লোক থেকে, সূত্রে মণি গণাইব, আমি যে ওতপ্রোত ভাবে জড়িত আছি, এই বুদ্ধিমানদের বুদ্ধি রূপে আমি তাদের মধ্যে রয়েছি। ঠিক যেরকম একজন বুদ্ধিমানের বুদ্ধি, যদি একজন মানুষের যদি বুদ্ধি না থাকে, তাহলে কি সেই ব্যক্তির কোনো মূল্য থাকে, তার কোনো, তার কোনো কদর থাকে? থাকে না। তো এখানে তেমনি মানুষের যেরকম বুদ্ধি, বুদ্ধি রূপে ভগবান আছেন, বুদ্ধি থেকে আলাদা করে দিলে তাকে আমরা মানুষ বলে মানে গুরুত্ব সেভাবে আমরা তাকে দিই না। তো ভগবান বলছেন, বা অনেক জায়গায় বলেছেন, বা আমাদের সাধু গুরু বৈষ্ণবদের মুখে শুনে থাকি, যে যাদের বুদ্ধি ভগবান থেকে আলাদা হয়ে যাবে, মানে ভগবানের সঙ্গে যুক্ত হবে না, নাস্তি বুদ্ধির অযুক্তস্য, যার বুদ্ধি যুক্ত হবে না ভগবানের সঙ্গে, নাস্তি বুদ্ধির অযুক্তস্য, না চ অযুক্ত, নাস্তি বুদ্ধির অযুক্তস্য, কি শ্লোক বলছেন, নাস্তি বুদ্ধির অযুক্তস্য না চ অযুক্তস্য ভাবনা, না চ অভাবয়ত শান্তির অশান্তস্য কুতঃ সুখম। সেই বুদ্ধি যাদের ভগবানের সঙ্গে যুক্ত নয়, তাদের অশান্ত, তাদের মন সবসময় অশান্ত থাকবে। আর অশান্ত পরায়ণ ব্যক্তির অশান্তস্য কুতঃ সুখম, তারা কি করে সুখ লাভ করতে পারে? তারা সুখ লাভ করতে পারে না। উপরন্তু তারা কি হয়, তারা এই ভবসাগরে, এই ভবসাগরের মধ্যে হাবুডুবু খেতে থাকে, এই ভবসাগরের মধ্যেই তারা দুঃখ কষ্ট পেতে থাকে, তাই না? তো সেই কথা ভগবান বলছেন যে আমি হচ্ছি বুদ্ধিমানদের বুদ্ধি। আর অন্তিম শব্দ দিয়েছেন, তেজস তেজস্বী নাম, তেজস্বীদের তেজ হচ্ছি আমি। একজন তেজস্বীবান ব্যক্তি, তার মধ্যে যে তেজ, তার মধ্যে যে ক্ষমতা,
সেই ক্ষমতাটা হচ্ছে কি, ভগবান বলছেন সেটা হচ্ছে আমি। হ্যাঁ, তাৎপর্যে, বুদ্ধি সম্বন্ধে তাৎপর্য শেষে বলছেন, বুদ্ধি ছাড়া কেউ কোনো কিছু করতে পারে না। এবং শ্রীকৃষ্ণ বলেছেন যে তিনিই সমস্ত বুদ্ধির মূল। মানুষের বুদ্ধির বিনাশ না হলে সে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারে না। মানুষের বুদ্ধির বিকাশ না হলে, সরি, মানুষের বুদ্ধির বিকাশ না হলে সে পরমেশ্বর ভগবানকে জানতে পারে না। আর তেজস্বীদের, তেজ সম্বন্ধে প্রভুপাদ তাৎপর্যে বিশেষ কিছু লেখেন নেই। তেজস্বীদের তেজ হচ্ছে আমি। তেজ, তেজ মানে হচ্ছে, ধরুন যারা তেজস্বী মানে যারা ভগবানের সঙ্গে যুক্ত, তারাই এই তেজ লাভ করতে পারে। আর যারা ভগবানের সঙ্গে যুক্ত নয়, যারা দুর্বল, ভগবান যাদেরকে তেজ প্রদান করেননি, তারা নিজেরাই নিজেদেরকে রক্ষা করতে পারবে না, অন্যকে রক্ষা করা তো দূরের কথা। তাই ভগবান বলছেন যে তেজস্বীদের মধ্যে আমি তেজ রূপে আছি, বুদ্ধিমানদের বুদ্ধি প্রদান করে থাকি, আর সমস্ত জীবের বিষ প্রদান করে থাকি। তো এই শ্লোকে এই কথাই বলছেন প্রভুপাদ। ভগবান ভগবান এটাই বলছেন যে সবকিছুর মূলে হচ্ছে আমি। তাই আমাদের উচিত ভগবানের আরাধনা করা, ভগবানের সেবায় আমাদের যুক্ত হওয়া। যদি আমরা সেটা করি, তাহলে আমরা আমাদের জীবন সার্থক করতে পারবো। তা না হলে এই ভব সমুদ্রে হাবুডুবু খেতে হবে, বারবার বিভিন্ন প্রকারের এই বৃক্ষের মধ্যে ঘুরতে থাকতে হবে, বিভিন্ন রকমের শরীর গ্রহণ করতে হবে, আর পড়ে থাকতে হবে। একটাই উপায় এখান থেকে মুক্তি লাভ করার, এই ভগবত তত্ত্ব জ্ঞান লাভ করে ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। जगतगुरु शिला प्रभुपाद की जय। भगवत गीता जत की जय। समवेत भक्त वृंद की जय। निताय गौर ब्रह्मानंदे हरि हरि।